আমেরিকার মধ্যস্থ করার দাবি নস্যাৎ। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরোধীর কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ভালোভাবে নেয়নি ভারত। তাই ভারতের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে শুরু করা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে এই লক্ষ্য অর্জন করা হয়েছে। সে কথাই আজ স্পষ্ট ভাষায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। 5টি পঞ্চায়েতে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থী অর্থাৎ অসমের শক্তি বৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এক্স হ্যান্ডেলে অসমের তৃণমূল নেতৃত্ব কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, এটাই শুরু। প্রবল চাপে পাকিস্তান। একদিকে ভারতের প্রত্যাঘাতে কোণঠাসা পাক সেনা, অন্যদিকে বালুচিস্তানে বিদ্রোহের প্রবল ধাক্কা। এর মধ্যেই বড়সড় হুঁশিয়ারি দিল বালুচ লিবারেশন আর্মি। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে রদবদল হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে বালুচিস্তানের বিদ্রোহী সংগঠন বিএলএ। তাদের উত্থানের পিছনে কোনো বিদেশি শক্তির হাত নেই বলেও দাবি করা হয়েছে এই সংগঠনের তরফ থেকে। সামনে ছিল 10,000-এর হাতছানি, তবুও কেন অবসর নিলেন বিরাট কোহলি? বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। 7ই মে রোহিত শর্মা বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এর মধ্যেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় রইলেন বিরাট কোহলি। সোমবার সকালে ইনস্টাগ্রামে পোস্টে জানালেন অবসরের কথা। আর এই খবর প্রকাশ্যে আসার পর সবার মনে একটাই প্রশ্ন, কিন্তু কেন অবসর নিলেন বিরাট কোহলি? আগামী 3 মাসের জন্য জেলাগুলিতে যাতে কোনো খাদ্য ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্য সচিব মনোজ পান্থের। কোনো জরুরি অবস্থা দেখা দিলে রাজ্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরি থাকে। রবিবার ভার্চুয়ালি বৈঠক করে মুখ্য সচিব মনোজ পান্থ রাজ্যের প্রতি জেলায় কত খাদ্য মজুদ আছে তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিশেষ করা নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে। পাকিস্তান বিমানের হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ রুখেছে ভারতীয় সেনা, বললেন এয়ার মার্শাল একে ভারতী। এয়ার মার্শাল একে ভারতীর শাহ বলেন, 7ই মে আমরা শুধু জঙ্গিদের ঘাঁটিতেই হামলা চালিয়েছিলাম, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা। দুর্ভাগ্য পাক সেনারা এটা নিজেদের লড়াই করে নিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। আমাদের লড়াই পাক সেনার সঙ্গে নয়, জঙ্গিদের সঙ্গে। দুর্ভাগ্য পাক সেনারা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছে, বাধ্য হয়ে আমাদের জবাব দিতে হয়েছে। আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। এরপর ভারতের প্রত্যাঘাত নিয়েও বিবৃতি দেন এয়ার মার্শাল। ভারত পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমওর বৈঠক শেষ। সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না, ভারতের ডিজিএমওকে জানালেও পাক ডিজিএমও। সূত্রের খবর, ভারতের প্রবল চাপের মুখে হটল পাকিস্তান। ভারতীয় নৌসেনা সূত্রে খবর, শত্রুপক্ষের প্লেন দেশের মাটি স্পর্শ করার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতীয় নৌসেনা প্ল্যান করে সমুদ্রের বিভিন্ন স্তরে বলয় তৈরি করে নিজেদের সর্বোচ্চ শক্তি খাটিয়েছে। ভারতীয় রেডার সিস্টেমকে যথোপযুক্তভাবে কাজে লাগানো হয়েছে। শত্রুপক্ষের উড়োজাহাজ দেশের মাটি স্পর্শ করার অনেক আগেই তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। শত্রুপক্ষের পাঠানো সমস্ত সংকেত ধরতে পেরেছে এবং যাবতীয় হুমকির যোগ্য জবাব দিয়েছে ভারতীয় নৌসেনা। ভারতীয় সেনা সূত্রে খবর, আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। আমাদের লড়াই পাক মিলিটারির সঙ্গে নয়, জঙ্গিদের সঙ্গে। দুর্ভাগ্য পাক সেনারা জঙ্গিদের হয়ে বাট ধরেছে, বাধ্য হয়ে আমাদের জবাব দিতে হয়েছে। আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে, মন্তব্য ভারতীয় সেনার। নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত, পাকিস্তান সরকারকে জঙ্গি ট্রিটমেন্টের হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়াবে না ভারত, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর সোমবার রাতে প্রথমবার দেশবাসীর সামনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি জানালেন, পরমাণু হামলার হুমকি দিল পিছিয়ে যাবে না ভারত, জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করবেই। অপারেশন সিঁদুর ভারতের নীতি বলে জানান তিনি। এই সামরিক অভিযানকে তিনি নিউ নর্মাল বলে উল্লেখ করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা নীতি কি তা অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে বলে জানালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি, পাকিস্তানের সঙ্গে কোনো কথা হলে সেটা সন্ত্রাস দমন নিয়েই হবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে দেশ থেকে সন্ত্রাসের সমস্ত ঘাঁটি তুলে দিতে হবে। এছাড়া পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনের কোনো উপায় নেই। সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে হতে পারে না। আমরা কোনো পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি মানব না।